আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শুরু করছি আরেকটি নতুন টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিজাইনের উপরে থাকা এই যে ডিজাইনটা, এই যে স্ক্রিনের উপরে থাকা এই যে ডিজাইনটা আপনারা অতি সহজে কিভাবে তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওতে আমি যা যা ব্যবহার করব সব কিছু কিন্তু আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক হিসেবে দিয়ে দেবো এআই ফাইল, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে দেখেন আমি এই ফন্টটা নিয়ে নিয়েছি অলরেডি। এই ফন্টটার নাম হচ্ছে একাডেমিক M54। আর আমি এই লেখাগুলো আজকে ব্যবহার করব আর এই ডিজাইনটার কপি করব। এই যে ডিজাইনটা একটু বড় করে রাখি আমি। সর্বপ্রথম আমি এখান থেকে 98টা নিয়ে আসলাম, আনার পরে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। তারপরে আমার অনুমানিক যতটুক লাগবে আমি ততটুক বড় করলাম। করার পরে এখান থেকে এই যে দেখেন, এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা আপনার স্ট্রোকে পরিণত হবে, অথবা আপনি যদি শিফট এক্স ক্লিক করেন তাহলেও এরকম হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি স্ট্রোক বানান। আমি স্ট্রোক এখান থেকে মনে করেন 60 দিয়ে দিলাম। এই যে দেখেন 60 দেওয়ার পরে এখান থেকে এবার আমি কি করব, আমার আর মনে হচ্ছে যেন এটাকে আর এডিটিং করা লাগবে না, তাহলে আমি এখান থেকে অবজেক্টে এসে এক্সপ্যান্ড করে দিলাম, তারপর অবজেক্টে এসে এক্সপ্যান্ড করে দিলাম। এই যে দেখেন তাহলে আমার এটা কি স্ট্রোক থেকে ফিলে হয়ে গেল। তারপরে এই ডিজাইনটার ভিতরে মেন কিন্তু এই যে সার্কেলটা আছে এটা আপনি কিভাবে বসাবেন এটাই আমি আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে আসবেন, রেক্টেঙ্গেলের নিচেই দেখেন ইলিপস টুল আছে, এর শর্টকাট হচ্ছে এল। ইলিপসটা নেবেন, নেবে এখান থেকে আপনার আন্দাজ মতন যতটুক লাগবে ঠিক ততটুক এভাবে নিয়ে নিলেন। তারপরে এখান থেকে ফের সে আগের মতনই শিফট এক্স করে এটাকে স্ট্রোক করে দিলেন। স্ট্রোকটা আমি এখান থেকে 25 করে দিলাম। এই যে দেখেন এটাকে 25 করার পরে আমি এটাকে একটু সরিয়ে রাখি। এই যে এটাকে আমি অনুমানিকভাবে বসাবো, আমার কিভাবে বসানো লাগবে, ঠিক আছে। তো এখান থেকে এটা ঠিক মতন বসাতে গেলে এখানে দেখেন একটা টুলস আছে, ফ্রি ট্রান্সপারেন্স টুল। তারপরে এখানে আসবেন, আসার পরে এটাকে সিলেক্ট করে দেখেন যখন আমি মাউস সার্কেলটা এখানে নিয়ে আসছি কিন্তু এটা অন্যরকম হয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে আপনি ঠিক মতন আপনি বসিয়ে নিন আপনার কিভাবে বসানোর প্রয়োজন। মনে করেন আমার এটা এইভাবে ধরে আমি আস্তে করে বসিয়ে নিই। আর এটা আমি তাড়াতাড়ি বসাবো, হয়তো এর মতন হবে না, ঠিক আছে, কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাবে। যখন আপনারা বসাবেন তখন কিন্তু আপনারা সুন্দর মতন আপনাদের মতন যেটা যেভাবে লাগবে ঠিক সেভাবে আপনারা বসিয়ে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আপনারা দেখেন। আর এখান থেকে আমি মনে করি এই পর্যন্ত ধরেন আমার কমপ্লিট আছে, ঠিক আছে। এটা আরেকটু উঁচুই করে দিই, এই যে। তারপরে এটাকে ধরে একটু ছোট বড় করি। ওকে, মনে করেন এটা আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে, এটা দেখেন ভিতর দিয়ে গিয়ে উপর দিয়ে এসছে, ঠিক আছে। এটাকে আমি কিভাবে করব এটা আমি আপনাদের খুব সহজে বোঝাবো। এখান থেকে এটার আমি কালারটা জাস্ট চেঞ্জ করে দিই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধে হয়। ওকে, এটা দেখেন এর উপর দিয়ে আছে কিন্তু, তাহলে আমি কি করব, এটাকে সর্বপ্রথম একটা কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। তারপরে এটাকে ধরে আমি এখান থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্যাক টু সেন্ড টু ব্যাক করে দিলাম। তাহলে দেখেন এর ব্যাকে চলে গিয়েছে। এবার আমি এটাকে কি করলাম, এখান থেকে অবজেক্ট এসে এক্সপ্যান্ড করে দিচ্ছি, এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পরে এবার আমি এখান থেকে কি করব, এই যে ইরেজার টুলটা নিলাম, এখান থেকে ঠিক আমি এইভাবে ডিলিট করলাম। এই যে দেখেন আমার যতটুক প্রয়োজন আমি ঠিক ততটুক ডিলিট করে নিলাম। এই যে দেখেন এটা কিন্তু আমি ডিলিট করে নিয়েছি। তারপরে এবার আমি কি করব, এখান থেকে আমি যে আগে একটা কপি নিয়েছিলাম ওইটা কন্ট্রোল এফ দিয়ে আমি এর উপরে পেস্ট করলাম। এই যে দেখেন এটা পেস্ট করেছি। এবারকে এটাকেও আমি অবজেক্টটিকে এক্সপ্যান্ড করে নিয়েছি। তারপরে এখান থেকে আপনাদের বোঝার ক্ষেত্রে কালারটা একটু লাল করে দিই। এবার দেখেন এর নিচে একটা আছে, উপরে কিন্তু একটা আছে, ঠিক আছে। এবার আমি এটাকে কি করলাম, এইটা আমি উপরে যেটা আছে সেটাকে ফের এখান থেকে আসলাম। এবার একটু এই যে লিখার উপর থেকে আমি কাটবো। এই যে দেখেন, দেখছেন আমি উপর থেকে কিন্তু এটা কেটে দিয়েছি। তারপরে এখান থেকে এই যে এটাকে ধরলাম,
ধরে এটাকে সাদা করে দিলাম, এটাকে ধরলাম, ধরে এটাকে সাদা করে দিলাম। এই যে দেখেন, এবার তারপরে তার মানে বুঝতে পাচ্ছেন, এটা যদি আমি এটা অন্য একটা কালার করে দিই তাহলে দেখেন মনে হচ্ছে উপর দিয়ে এসে নিচে দেওয়ার চলে গিয়েছে, ঠিক আছে। তো এটাকে আমি ফের সাদা করে দিলাম। তাহলে আমার এখানে কি, আমার এই ডিজাইনটা কিন্তু রেডি হলো। এবার আমি এখান থেকে এটাকে একটু নেওয়ার পরে আমি এটা এখানে বসার, আপনারা স্টার গুগলে সার্চ করতে পারেন, অথবা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো এটা কিভাবে আপনারা করবেন। ওকে, তো সরি, আমি এটাকে আমি ইচ্ছা মতন আমি বসিয়ে নিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতন বসিয়ে নেবেন। তারপরে এখান থেকে আমি এই লেখাটা এখানে বসিয়ে নিচ্ছি। ওকে, এই যে এটাকে দেখেন অনেকটা গায়ে গায়ে লেগে আছে, আমি এটাকে একটু ফাঁকা ফাঁকা করব। তার কারণে কি করতে হবে, আমি কন্ট্রোল টি করলাম, আমার ক্যারেক্টার টুলটা খুলে গেল, এখান থেকে আমি জাস্ট 100 করে দিচ্ছি, তাহলে আমার লেখাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। আমি এটাকেও সেম জিনিসই করব, এখান থেকে 100 দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বন্ধ করে দিই, ক্লোজ করে দিলাম। দিয়ে এটাকেও আমি অবজেক্ট থেকে এখান থেকে সে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি আমার আন্দাজ মতন বসাবো, আমি কোনভাবে বসালে আমার ভালো লাগবে, ঠিক আছে। আমি মনে করেন এইভাবে আমার এখানে বসানো ঠিক আছে। এটাকেও আমি মিডিল করে নিলাম, এটাকে জাস্ট একটু উঁচু করে দিই। এই যে দেখেন, এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এবার এটাকে কি করলাম, এখানে এটাকে সিলেক্ট করার পরে অবজেক্টে আসলাম, এখান থেকে পাতে আসলাম, অফসেট পাত করে দিলাম। অফসেট পাত করার পরে এখান থেকে দেখবেন যে আপনার কতটুক লাগবে, এখান থেকে আমি 35 করে দিলাম। 35 করার পরে এই যে পাথফাইন্ডার আছে, যদি এখানে না থাকে আপনারা এখানে আসবেন, এই যে পাথফাইন্ডারটা পেয়ে যাবেন। তারপরে এখান থেকে এখান থেকে আপনারা ডিভাইড এবং ইউনাইট করে দিন। তারপরে এটা কন্ট্রোল এক্স দিয়ে আমি কেটে নিলাম। এটা পুরো সিলেক্ট করার পরে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পাঠিয়ে দিলাম। তাহলে দুটোই সাদা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, ভিতরে কিন্তু একটা আছে। আমি এটাকে ধরে জাস্ট ব্ল্যাক কালার করে দিলাম, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে। এবার এটাকেও সেমভাবেই করলাম, অবজেক্ট আসলাম, পাতে আসলাম, অফসেট পাত দিলাম 35, আমি এখান থেকে ডিভাইড এবং ইউনাইট করে দিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, তারপরে এখান থেকে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পাঠিয়ে দিলাম। এবার উপরেরটা কি করছি, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম। দেখেন আমার ডিজাইনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা এগুলোকে গ্রুপ করে নিন, এগুলোকে গ্রুপ করে নিন, নেওয়ার পরে যদি কোথাও অ্যালাইনটের একটু ভুল হয় সামান্য, আপনারা আপনাদের চোখের ইশারায় সেটাকে ঠিক করে নেবেন। দেখেন আমার ডিজাইনটা কিন্তু অলমোস্ট রেডি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, খুব ছোট্ট একটা ভিডিও, এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।